এক গ্রামে আজান নামের এক ধনী ব্যক্তি বাস করতেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং গ্রামের মানুষের কাছে তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তার একমাত্র ছেলে, যার নাম ছিল আশিক, সে সবকিছুতে অনীহা ছিল। পড়াশোনায় মনোযোগ দেওয়া তো দূরের কথা, নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার কোনো চেষ্টাই সে করতো না। দিনভর অবহেলা আর অলসতায় সময় কাটাতো। একদিন আজান তার ছেলের এই অবস্থা থেকে চিন্তিত হলেন। তিনি জানতেন যে সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু তার ছেলে তা বুঝতে পারছে না। তিনি ভাবলেন, ছেলেকে যদি কোনোভাবে সময়ের গুরুত্ব শেখানো যায় তাহলে তার জীবনটা পাল্টে যাবে। একদিন সকালে আজান তার ছেলেকে ডেকে বললেন, আশিক, আজ আমার ব্যবসায়িক কাজের জন্য শহরে যেতে হবে। আমি সন্ধ্যায় ফিরব। তুমি যদি সঠিকভাবে দিনের কাজগুলো শেষ করতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার করব। আশিক অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি কাজ বাবা? আজান হাসি মুখে বললেন, এটা খুব সহজ কাজ। আমি তোমাকে 24 ঘন্টার জন্য 24টি সোনার কয়েন দিলাম। প্রতিটি কয়েন 1 ঘন্টার জন্য। তুমি প্রতিটি কয়েন একটি ভালো কাজে ব্যয় করবে, যেমন পড়াশোনা, শরীরচর্চা, পরিবারের সঙ্গে সময় কাটানো বা অন্য কোনো সৃজনশীল কাজ। সন্ধ্যায় আমি এসে তোমার কাছে হিসাব নেব। যদি তুমি সব কয়েন সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে আমি তোমাকে একটি মূল্যবান উপহার দেব। আশিক সোনার কয়েনগুলো নিয়ে কিছুটা খুশি হলো, কিন্তু পুরো বিষয়টি সে বুঝতে পারলো না। সে ভাবলো, এ তো সহজ কাজ, কয়েনগুলো তো আমারই, যা ইচ্ছা তাই করব। এই ভেবে সে তার বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়ে গেল। দিনটা কেটে গেল এবং আশিক শুধুমাত্র কয়েকটি কয়েন সঠিকভাবে কাজে লাগাতে পারলো। বেশিরভাগ কয়েন সে অপচয় করে ফেললো। সন্ধ্যায় তার বাবা ফিরে এলে আশিক লজ্জিত হয়ে বুঝতে পারলো যে সে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে। আজানটাকে ডেকে বললেন, আশিক, তুমি কয়টি কয়েন কাজে লাগিয়েছো? আশিক মাথা নিচু করে বলল, বাবা, আমি কয়েকটি কয়েন সঠিকভাবে কাজে লাগিয়েছি, কিন্তু বেশিরভাগই নষ্ট করেছি। আজান শান্তভাবে বললেন, বুঝতেই তো পারছো, প্রতিটি কয়েনের মূল্য অনেক। তুমি যদি প্রতিটি কয়েন সঠিকভাবে কাজে লাগাতে তাহলে আজ তোমার হাতে মূল্যবান কিছু থাকতো, কিন্তু তুমি তা নষ্ট করেছো। মনে রেখো, এই কয়েনগুলো শুধুমাত্র প্রকৃতি ছিল। প্রকৃতপক্ষে প্রতিটি ঘন্টা ও প্রতিটি মুহূর্ত আমাদের জীবনে সোনার মতো মূল্যবান। যদি তুমি সময় নষ্ট করো তাহলে তার কখনোই ফিরে আসবে না। আশিক অবাক হয়ে বলল, বাবা, আমি তো ভেবেছিলাম সময় এমনিতেই আছে। আমি কখনোই ভাবিনি এটা এত মূল্যবান হতে পারে। আজান তার ছেলের মাথায় হাত রেখে বললেন, যতক্ষণ তুমি সময়ের মূল্য বুঝবে না ততক্ষণ তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। প্রতিটি মুহূর্ত কাজে লাগাও, প্রতিটি দিনকে গুরুত্ব দাও। তোমার জীবনের প্রতিটি ঘন্টায় তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে। আশিক সেই দিন থেকে সময়ের গুরুত্ব উপলব্ধি করলো। সে বুঝতে পারলো সময় একমাত্র সম্পদ, যা নষ্ট হলে আর ফিরে পাওয়া যায় না। ধীরে ধীরে সে তার জীবনের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাতে শুরু করলো। পড়াশোনায় মনোযোগ দিল, নতুন নতুন দক্ষতা অর্জন করলো এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তুললো। কিছু বছর পরে আশিক নিজেও একজন সফল মানুষ হয়ে উঠল। একদিন সে তার বাবাকে বলল, বাবা, আমি আজ বুঝতে পেরেছি সেই কয়েনের শিক্ষা আসলে কি ছিল। তুমি আমাকে বুঝিয়েছিলে যে সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। আমি সেই শিক্ষা আজীবন মনে রাখবো। আজান সন্তুষ্ট হয়ে হাসলেন এবং বললেন, আশিক, আমি জানতাম তুমি শিখবে। সময়ের মূল্য বুঝতে পারাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তো বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই সোনার মতো মূল্যবান। সময়কে সঠিকভাবে কাজে লাগালে জীবনের প্রতিটি দিকে সাফল্য আসবেই। সময়কে অবহেলা করা মানেই জীবনকে অবহেলা করা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।